আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটা ভালো একটা শেয়ার করবো কথাবার্তা। যারা প্রথম হাঁস খামার করবেন কিংবা হাঁস খামার করবেন, আপনারা ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করবেন। দরকার হলে আপনি 100 হাঁস নেবেন, ঠিক আছে? 100 হাঁস নিয়ে আপনারা শুরু করতে পারেন। 100 হাঁস হলে হয় তাহলে আপনার যদি আমরা এখন আমাদের গ্রামের মানুষ সাধারণত কিস্তির ওপর থেকে টাকা থাকে, কিস্তির থেকে টাকা তুলে হাঁস খামার করে বলে এই হাঁসটা খামার প্রপারলিভাবে আপনার আগে বুঝে লাগবে, ঠিক আছে? না বুঝলে কিন্তু হবে না। আপনি প্রপারলি আগে শেখা লাগবে। আপনি এক কাজ করতে পারেন, হাঁসের বাচ্চা না নিয়ে আপনি ডিম পাড়া হাঁস 100 হাঁস দিলে লিভার পারেন। 100 দিলে না নিতে পারেন, তা 50টা হাঁস দেবেন, ঠিক আছে? 50টা হাঁসের দাম আপনার 60,000 টাকা, আর 100 হাঁসের দাম আপনার 50টা হাঁসের দাম 30,000 টাকা, আর 100 হাঁসের দাম 60,000 টাকা। তাহলে আপনি ডিম পাড়া হাঁস পাবেন, ঠিক আছে? আর আপনারা সবসময় চেষ্টা করবেন ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করবেন। শুরু করলে আপনারা প্রপারলিভাবে সব কিছু বুঝতে পারবেন, সব কিছু করতে পারবেন। হাঁসের বাচ্চা নেওয়া অর্থ খাটাখাটি হয়রানি পেরেশানি করার আপনাদের কোনো দরকারই নেই। আপনি যে টাকা দিয়ে এলাকার বাচ্চা কিনবেন ওই টাকা দিয়ে হাঁসের আপনি বড় হাঁস কিনবেন। বড় হাঁস কেনার পরে আপনি যখন অভিজ্ঞতা হয়ে গেল, তখন আপনারা ওই ছোটো হাঁস দিয়ে শুরু করতে পারেন। আর সবসময় আপনারা চেষ্টা করবেন বড় হাঁস দিয়ে করতে, ঠিক আছে? আর যারা পারে, যারা প্রপারলি শিখছে, তাদের কোনো সমস্যা নেই। এখনও আমি 8 বছর হলে হাঁস পালছি, হাঁসের বাচ্চা পালতে এখন আমারও সমস্যা হয়ে যায়। দেখেন ওই মধ্যে হাঁসের বাচ্চা আছে, দেখছেন? এর ভিতরে কিন্তু হাঁসের বাচ্চাও আছে। ওই জায়গায় রেখে দিচ্ছি। আজকে একটু পানি একটু বৃষ্টি হয়েছে, তখন আমি ছাড়িয়ে দিই। এই 15 দিন বাদে এই হাঁসের বাচ্চা দেখবেন যে একবারে বড় হয়ে গেছে। যদি পানি থাকে, আর হলে পানি যদি না থাকে তাহলে ভাই কত সহজে বড় হবে। 15 থেকে 20 দিনের মধ্যে মনে করেন পানি পেলে অনেক তাড়াতাড়ি বড় হয়। এই যে দেখেন এই জায়গায়